মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার নতুন আন্ডারচর ও লঞ্চঘাট গ্রামে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। ৭০ বছর বয়সী মোহাম্মদ চান মিয়ার মতো বহু মানুষ একসময় জমি ও ঘরবাড়ির মালিক ছিলেন, কিন্তু এখন নদীর পাড়ে সরকারি জমিতে টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছেন। চান মিয়া বলেন, মানে গরিব মানুষ কষ্ট ক্লাস করে নদীর পাড়ে ঘর উঠাইছি। আমাদের নদী ঘর ভাঙলের মুহূর্তে পড়ছে। এই যে আমি যাইতাম মেলা করছিলাম, পাট কাটতে মেলা করছি, পাট ভাঙ্গে লইয়া যাদি আমি যাইতে পারি না। এই আমাদের সার রায়া পড়ছে। আমার কথা এই, আমি গরিব মানুষ যদি দয়া করেন তা করতে পারেন। এলাকার প্রবীণ বুঝরু সর্দার জানান, তুলে গাছ লয়ে গেছে, এরপর ওই জায়গায় ফসলার দিকে এগুলো লয়ে গেছে। এই সাইড দিয়ে পরশু দিন অনেক মানে পাট, এই পাট ঠাট সব ভাঙ্গে লয়ে গেছে ওদিক দিয়া। গাছ মানে কাছাকাছি আয় বসে, তো খুবই ভয় লাগে যে আমরা মনে হয় এখানে থাকতে পারবো না। ছোট একটা খালা ছিল, খালের মনে করেন সব লয়ে গেছে বিলীন করে। এই 3বারের পর আবার একটু গছ ধরে ছিল, যে ভাঙ্গে ছিল অনেক নিচে কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। আমরা বিরাট ছিল, সরকার একটু গর্ব আমার দিয়েছিল সব আমি কই থাকবো, কি খাইব, আমার কোনো মধ্য আন্ডারচর ২ নং ওয়ার্ড আড়িয়াল খাঁ নদীর পাড়ে আমাদের বসবাস। আমাদের এখানে একটি হাই স্কুল আছে, একটি প্রাইমারি স্কুল আছে, একটি মাদ্রাসা আছে, একটি হাফিজা মাদ্রাসা আছে। এই কাছেই আন্ডারচর লঞ্চঘাট হইতে মোটামুটি জালিয়াহাট হইতে এই সাইডটা দিয়া এই গত বছরও কিছু ভাঙছে, এবছরে অতিরিক্ত ভাঙতেছে। এমার্জেন্সিভাবে যদি আমাদের এই নদী ভাঙন রোধ করা না হয় তা আমাদের 4টি প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে। এবং আমাদের এখানে 10-15 হাজার লোক আছে, আমরা বসবাস করি। আমাদের এদের সাইডা হয়তো অন্য জায়গায় চলে যেত। আমাদের ইতিপূর্বে আমাদের অনেকে বাড়িঘর চলে গেছে, গাছগাছালি চলে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় আড়িয়াল খাঁ নদীর প্রবল ভাঙনে ইতিমধ্যে প্রায় ২০০টি বসতঘর ও ৫০০ মিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লঞ্চঘাট এলাকার শতাধিক পরিবার রয়েছে নতুন করে ভাঙনের ঝুঁকিতে। এছাড়া নদীর পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু কলেজ, হাজী করিম খানের হাট, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, পোস্ট অফিস, বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে চরম ঝুঁকির মুখে। মঙ্গলবার স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও জনপ্রতিনিধিরা ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল হালিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান, শিক্ষক মোহাম্মদ আরাফাত প্রমুখ। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শুভ সরকার বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, দ্রুত সহায়তা দেওয়া হবে, পুরো ইউনিয়নের জন্য বাজেট বরাদ্দ রয়েছে।